ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। শ্রীমদ্ ভগবদ্ গীতা, তৃতীয় অধ্যায়, কর্মযোগ। জীবন মানেই কর্ম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু এই কাজগুলোর অন্তরালে কি কোনো গভীর তত্ত্ব বা আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে আছে? মানুষ কি শুধুই বেঁচে থাকার জন্য কর্ম করে, নাকি কর্মের মধ্যেই রয়েছে পরিত্রাণ ও মোক্ষের পথ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় আমাদের প্রাচীনতম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ে, যা পরিচিত কর্মযোগ নামে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক অপূর্ব জীবন দর্শন। এর প্রতিটি অধ্যায়ে যেমন আধ্যাত্মিক জ্ঞান রয়েছে, তেমনই রয়েছে ব্যবহারিক জীবনবোধ ও নৈতিক শিক্ষার গভীর ব্যাখ্যা। এর তৃতীয় অধ্যায় কর্মযোগ হল সেই মহাগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের উদ্দেশ্য, কর্মের গূঢ় রহস্য এবং কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকার পথ নির্দেশ করে দেন। কর্মযোগ শব্দটির অর্থ হল কর্মের মাধ্যমে যোগ বা একাত্মতা লাভ। কিন্তু এই যোগ কিসের সঙ্গে? এটি হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, মানব জীবনের সঙ্গে শাশ্বত সত্যের সংযোগ। কর্ম যদি হয় ঈশ্বরকে উদ্দেশ্য করে এবং ফলের প্রতি আসক্তি ছেড়ে শুধু কর্তব্য পালনের মাধ্যমে সম্পাদিত হয়, তখন সেই কর্ম আর বন্ধনের কারণ হয় না, বরং তা হয়ে ওঠে মুক্তির পথ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গূঢ় ও দার্শনিক সত্য বোঝাতে চান। কর্ম করা মানুষের দায়িত্ব, কিন্তু সেই কর্মের প্রতি আসক্ত না হয়ে সেটিকে উৎসর্গ করতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে। এই ভাবধারাটি নিষ্কাম কর্ম নামে পরিচিত। মানুষ যখন নিজের স্বার্থ, অহংকার ও ফল লাভের লালসা ছেড়ে কর্ম করে, তখনই সে প্রকৃত কর্মযোগী হয়। কর্ম শব্দটি আমাদের প্রতিদিনের জীবনে যতটা বাস্তব, গীতার দৃষ্টিতে তা ততটাই গভীর এবং আধ্যাত্মিক। এখানে কর্মকে কেবল বাহ্যিক কাজ হিসেবে দেখা হয় না, বরং তা আত্মিক শুদ্ধির একটি উপায় হিসেবে বিবেচিত হয়। কর্মের মাধ্যমে মানুষ নিজেকে উন্নত করতে পারে, সমাজকে কল্যাণ দিতে পারে এবং সর্বোপরি ঈশ্বরের নিকট পৌঁছাতে পারে। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজে সাম্য ও স্থিতির রক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি আমি নিজেই কর্ম না করি তবে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, ধর্ম নষ্ট হবে। এই বক্তব্য শুধু একটি ঐশ্বরিক ব্যক্তিত্বের নয়, এটি একজন আদর্শ ব্যক্তির বাণী। একজন আদর্শ ব্যক্তি, জ্ঞানী, শুধু নিজেকে মুক্ত করার জন্য কর্ম করে না, সে সমাজের কল্যাণের জন্য কর্ম করে। তাই কর্মযোগ একাধারে ব্যক্তিগত মুক্তি এবং সামাজিক দায়িত্বের পথ। কর্মযোগ অধ্যায়টি আমাদের শেখায়, কর্ম না করে উপায় নেই। এমনকি ত্যাগ, ধ্যান বা জ্ঞান অর্জনের পূর্ব শর্ত হল সৎকর্ম। গৃহস্থ, রাজা, কৃষক, সাধু, প্রত্যেকের নিজ নিজ জীবন ধর্ম আছে। সেই ধর্ম অনুযায়ী কর্ম করাই হলো মোক্ষের পথ। গীতায় বলা হয়েছে, কর্ম করো, কিন্তু কর্মে জড়িয়ে পড়ো না। ফলের প্রতি আসক্তি ছাড়ো, তবে কর্মফল নিজেই তোমার কাছে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় দমন করে, মনকে নিয়ন্ত্রণে রাখে এবং ফলের আকাঙ্ক্ষা ছেড়ে কর্তব্য পালন করে, সেই প্রকৃত কর্মযোগী। সে কর্ম করেও বন্ধনে পড়ে না। তৃতীয় অধ্যায়ের একটি অনন্য বৈশিষ্ট্য হল এর নগর জীবন উপযোগিতা, অর্থাৎ এটি শুধু আধ্যাত্মিক সাধকদের জন্য নয়, বরং গৃহস্থ, কর্মজীবী সাধারণ মানুষের জন্যও সমান প্রাসঙ্গিক। একজন কৃষক, একজন শিক্ষক, একজন শ্রমিক, সকলেই যদি নিজের কাজকে ঈশ্বরের সেবা মনে করে, তবে তার মধ্যেও ধর্ম প্রতিষ্ঠিত হয়। এইভাবেই কর্মযোগ অধ্যায় আমাদের প্রতিটি মানুষকে উৎসাহিত করে, যেন সে নিজের জীবনের সমস্ত কর্মকে ঈশ্বরকে উৎসর্গ করে, নিষ্কামভাবে কাজ করে এবং আত্মিক উন্নতির পথে অগ্রসর হয়। এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়, কর্মযোগ কেবল এক দার্শনিক তত্ত্ব নয়, বরং এটি জীবনের এক চিরন্তন সত্য, এক জীবন দর্শন। এই পথ অনুসরণ করলে একজন মানুষ শুধু আত্মিকভাবে মুক্তই হন না, বরং একজন উত্তম মানব, সমাজসেবক এবং সুনাগরিক হিসেবেও পরিণত হন। শ্রীমদ্ ভগবদ্ গীতা রচনার হাজার হাজার বছর পরেও আজকের দিনে দাঁড়িয়ে কর্মযোগ আমাদের শেখায় এক আশার আলো।
যে পথ ধরে মানুষ নিজের কর্তব্যে সমাজে এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতার 3য় অধ্যায়টি কর্মযোগ নামে পরিচিত। এই অধ্যায়ে তিনি অর্জুনকে কর্মের গুরুত্ব, কর্মবিহীন জীবনের অসারতা এবং নিষ্কাম কর্মের মাহাত্ম্য বোঝান। মানুষ কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এ সত্যকে ভিত্তি করেই শুরু হয় এই মহান উপদেশ। অর্জুন বলেন, হে কৃষ্ণ, আপনি যদি বুদ্ধির প্রশংসা করেন জ্ঞানযোগে, তাহলে আমায় ভয়ঙ্কর এই কর্মের পথে ঠেলে কেন দিচ্ছেন? আপনি একটি নির্দিষ্ট পথ বলুন, যেন আমি নিশ্চিত হতে পারি কোনটি শ্রেয়। শ্রীকৃষ্ণ তখন বলেন, হে অর্জুন, এই জগতে 2 প্রকার পথ আছে, জ্ঞানীদের জন্য জ্ঞানযোগ এবং কর্মীদের জন্য কর্মযোগ। কেউ কর্ম না করেও মুক্ত হতে পারে না, আর কেউ শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই সিদ্ধি লাভ করে না। প্রকৃতি দ্বারা প্রভাবিত হয়ে মানুষ স্বভাবতই কর্ম করে, সেই কর্মকে অবহেলা করা উচিত নয়। তিনি বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে এবং মন দিয়ে কর্মে যুক্ত হয়, সে প্রকৃত অর্থে শ্রেষ্ঠ। নিষ্কাম কর্মই উত্তম, কারণ কর্ম ত্যাগ করলে এই সংসারে বেঁচে থাকা অসম্ভব। তোমাকে কর্ম করতে হবে, কিন্তু মোহ বা ফলের আশা না রেখে। কর্মের প্রয়োজনীয়তা বোঝাতে শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ যজ্ঞ দ্বারা সৃষ্ট। প্রজাপতির আদেশে মানুষ যজ্ঞ করবে এবং দেবতা সন্তুষ্ট হবেন। দেবতা আবার তোমার আশীর্বাদ দেবে। এইভাবে একে অপরের উপকার হবে। কিন্তু যে ব্যক্তি দেবতাদের না দিয়ে শুধু নিজেই ভোগ করে, সে চোর, সে ভণ্ড। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি যজ্ঞের জন্য আহার গ্রহণ করে, সে পাপমুক্ত হয়, কিন্তু অন্যরা পাপ ভোগ করে। সমস্ত জীব ভোজন পায় বৃষ্টির দ্বারা। বৃষ্টি আসে যজ্ঞ থেকে, যজ্ঞ উৎপন্ন হয় কর্ম থেকে, আর কর্মের মূল উৎস হল বেদ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এইভাবে কর্ম, বেদ, পরম ব্রহ্ম এক মহাজাগতিক চক্রে পরিণত হয়েছে। যে এই চক্র অনুসরণ করে না, সে পাপাচারী, কিন্তু যে জ্ঞানী ব্যক্তি নিজ স্বধর্ম পালন করে কর্মফলে আসক্ত না হয়ে, সে সত্যিই মুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন রাজা জনক কর্ম করে সমাজকে পরিচালিত করতেন, তেমন আমিও কর্ম করি। যদিও আমার কিছু লাভ নেই, তবু আমি কর্ম করি, কারণ আমি কর্ম না করলে লোকেরা আমায় অনুসরণ করবে না এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানীর উচিত মূঢ়দের বিভ্রান্ত না করা। তাদের উচিত আস্তে আস্তে জ্ঞান প্রদান করা এবং কর্মে যুক্ত রাখা। কর্মে যারা আসক্ত, তাদের সঙ্গে মিশে জ্ঞানী ব্যক্তিও যেন কাজ করে, তবে ফলের প্রতি নিরাসক্ত হয়ে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব কাজ প্রকৃতির গুণ দ্বারা সংগঠিত হয়, কিন্তু অজ্ঞ ব্যক্তি ভাবে সে নিজে কাজ করছে। এইখানে শ্রীকৃষ্ণ একজন আদর্শ জীবন দর্শনের কথা বলেন। তিনি বলেন, যে ব্যক্তি সমস্ত কর্মকে আমায় উৎসর্গ করে এবং আমার উপর নির্ভর করে, সে নির্ভয়ে কর্ম করুক। যিনি ঈশ্বরকে স্মরণ করে কর্ম করেন, তিনি বন্ধনে আবদ্ধ হন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি এই জ্ঞান অনুসরণ না করো অহংকারে থেকে, তাহলে তুমি ধ্বংস হবে। তোমার নিজের ধর্মই উত্তম, পরের ধর্ম পালন বিপজ্জনক। নিজের ধর্ম পালন করাই শ্রেয়। শ্রীকৃষ্ণ আবার বলেন, প্রকৃতি অনুযায়ী প্রত্যেকেই নিজ নিজ ধর্মের প্রতি আকৃষ্ট হয়, তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া কঠিন। নিজের ধর্ম পালন করলেও ভুল হতে পারে, তবু তা উত্তম। এই পর্যায়ে এক গভীর দার্শনিক প্রশ্ন করেন অর্জুন, হে কৃষ্ণ, কখনো মানুষ জেনেও খারাপ কাজ করে, যেন তাকে কেউ বাধ্য করছে, এর কারণ কী? শ্রীকৃষ্ণ বলেন, এই কারণ হলো কাম, যা রজগুণ থেকে উৎপন্ন। এটি তৃষ্ণা ও ক্রোধে রূপ নেয়। এই কামই সকল পাপের মূল। এটি আত্মাকে আচ্ছন্ন করে ফেলে। কাম ও ক্রোধ আত্মার শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি, এই তিনটির মধ্যেই কাম বাস করে। এগুলির মাধ্যমে কাম আত্মাকে ঢেকে দেয়। তাই প্রথমে ইন্দ্রিয় দমন করা উচিত, কারণ সেগুলো কাম প্রবেশের দরজা। শ্রীকৃষ্ণ বলেন, বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে আত্মাকে সুসংহত করে তুমি কামকে জয় করো। যিনি নিজেকে জয় করেছেন, তিনি প্রকৃত বীর। 3য় অধ্যায় কর্মযোগে শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্ম ত্যাগ নয়, বরং নিষ্কাম কর্মই মুক্তির পথ। একজন গৃহস্থ, একজন রাজা
একজন সাধু সকলেরই উচিত নিজের স্বধর্ম পালন করে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে কাজ করে যাওয়া। তিনি জোর দেন আত্মনিয়ন্ত্রণ, কাম ক্রোধ দমন এবং কর্মফলের প্রতি অনাসক্তির উপর। এই অধ্যায়ে স্পষ্ট করে বলা হয়েছে, প্রকৃত জ্ঞানী সেই যে সমস্ত কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে ও নিজের কর্তব্য পালন করে চলে। জীবনের প্রতিটি পর্যায়েই এই কর্মযোগ মানবতাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগ আমাদের জীবনের এক অমূল্য দিকও নির্দেশ করে। সেটি হলো কর্মই মানব জীবনের মূল ভিত্তি। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো কর্ম করাই ধর্ম, কিন্তু সেই কর্ম যেন হয় ফলের প্রতি আসক্তিহীন, নিষ্কাম ও ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গিত। কর্মই মানুষের কর্তব্য, আর সেই কর্তব্য পালনের মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। গীতার কর্মযোগ শুধু একটি আধ্যাত্মিক তত্ত্ব নয়, বরং তা এক বাস্তব জীবনবোধ। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে পরিষ্কারভাবে বুঝিয়েছেন যে কেউ যদি মনে করেন তিনি শুধুমাত্র জ্ঞান বা ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ করতে পারবেন, তবে তা অর্ধ সত্য। কারণ জ্ঞান, ধ্যান কিংবা তপস্যা সব কিছুর পূর্ব শর্ত হলো সৎ ও নিষ্ঠাপূর্ণ কর্ম। কর্ম না করলে জীবন চলে না, সমাজ চলে না, এমনকি ধর্ম প্রতিষ্ঠিত হয় না। তাই কর্ম ত্যাগ নয়, কর্মে যুক্ত হয়ে সেই কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করাই গীতার প্রকৃত বাণী। এই অধ্যায়ের মাধ্যমে বোঝা যায়, গৃহস্থ হন বা সন্ন্যাসী, কৃষক হন বা রাজা, সকলের জন্যে কর্ম আবশ্যক। কিন্তু পার্থক্য এখানেই, কার জন্য এবং কী উদ্দেশ্যে সেই কর্ম করা হচ্ছে। যদি কেউ শুধুমাত্র নিজের ভোগের জন্য কর্ম করেন, তবে সে কর্ম পাপে পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ে বলেছেন, তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের আশা করো না, কারণ ফল ঈশ্বরের হাতে, আমাদের হাতে শুধু কর্ম। আমরা যখন কর্মের প্রতি আসক্তি হই, তখন আমাদের মনে অহংকার, হতাশা, ক্রোধ, লোভ প্রভৃতি প্রবেশ করে। কিন্তু যখন আমরা ঈশ্বরকে সাক্ষী রেখে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করি, তখনই অন্তরে শান্তি ও মুক্তি লাভ করি। এইভাবে গীতার কর্মযোগ আমাদের শেখায়, জীবনে যাই হোক, থেমে যেও না, পরিশ্রম করো, সৎ পথে চলো, কাউকে কষ্ট না দিয়ে নিজের পথে অবিচলভাবে অগ্রসর হও। এই শিক্ষাটি বিশেষভাবে প্রাসঙ্গিক বর্তমান সমাজে, যেখানে অনেকে কর্মকে অবহেলা করে শুধুমাত্র ফল বা সাফল্যের দিকে তাকিয়ে থাকেন। কেউ চায় দ্রুত সাফল্য, কেউ চায় ভোগবিলাস, কেউ চায় অন্যকে হারিয়ে নিজেকে জয়ী করতে। কিন্তু গীতার ভাষায় সেই জয় বাস্তব নয়, যদি তা আসক্তি, মোহ বা অন্যায় পথে আসে। প্রকৃত বিজয় হলো নিজের কর্তব্য পথে স্থির থাকা এবং সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেন, কারণ সেটি ছিল অর্জুনের স্বধর্ম। তিনি বলেন, অন্যের ধর্ম ভালো হলেও তা পালন করলে বিপদ থাকে, নিজের ধর্ম পালন করো, ভুল হলেও তা শ্রেয়। এই শিক্ষা আজকের সমাজে এক অমূল্য বাণী, যেখানে সবাই অন্যের পথে হাঁটতে চায়, নিজেকে হারিয়ে ফেলে আর শেষে হাহাকার করে। এছাড়া এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি হলো সমাজ ও নেতৃত্বের দায়িত্ব। শ্রীকৃষ্ণ বলেন, যদি আমি কর্ম না করি, তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এর মানে একজন আদর্শ ব্যক্তি, গুরু বা নেতা কখনো কর্ম থেকে দূরে থাকতে পারেন না। তার কর্তব্য হলো নিজের দ্বারা অন্যদের উৎসাহ দেওয়া। এই শিক্ষা রাজনীতি, প্রশাসন, শিক্ষা এবং প্রত্যেক পরিবারে প্রযোজ্য। অতএব এই কর্মযোগ অধ্যায়ে গীতা আমাদের যে জীবন দর্শন প্রদান করে তা হলো কর্মই জীবন, এবং সেই কর্ম হতে হবে সৎ, দৃঢ়, নিষ্কাম ও ঈশ্বর নির্ভর। গীতার ভাষায়, যে নিজেকে জয় করেছেন তিনি প্রকৃত বিজয়ী। যে নিজের কাম, ক্রোধ, লোভকে জয় করতে পেরেছেন তিনি সফল কর্মযোগী। কর্মযোগ মানে হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে জ্ঞানের সঙ্গে কর্তব্য পালন। এটি এমন এক পথ যা ধরে এগোলে মানুষ ধীরে ধীরে আত্মতৃপ্তি, সমাজসেবা এবং সর্বোপরি মোক্ষের দিকে এগিয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার এই 3য় অধ্যায় শুধু তখনকার অর্জুনকে নয়, আজকের যুগের প্রতিটি মানুষের হৃদয়ে কর্মের এক দীপ্ত আলো জ্বালিয়ে দেয়। তো এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগ। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।